হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে ফেসবুকের একটি সেটিং সম্পর্কে। ফেসবুকে যে আমরা সার্চ করে থাকি তা নিয়েই আজকের ভিডিও। আমরা সাধারণত ফেসবুকে টাইমলাইনে বা নিউজ ফিডে যে ছবি, ভিডিও বা টেক্সট পেয়ে থাকি সেগুলোই দেখি বা পড়ি। এছাড়াও বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সার্চ অপশন ব্যবহার করতে হয়, কারণ আমরা যে সকল তথ্য খুঁজে থাকি সবসময় আমাদের টাইমলাইন বা নিউজ ফিডে আসে না, তাই আমাদের ফেসবুক সার্চ অপশন ব্যবহার করতে হয়। সার্চ অপশনে গিয়ে আমরা যে আইডি বা পেজ সার্চ করে থাকি সেক্ষেত্রে অনেকগুলো লিস্টে থাকতে পারে। এর ভেতরে যেটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন সেই সার্চ আইটেমকে আপনি পিন করে রাখতে পারবেন, তাহলে আপনার বারবার সার্চ অপশনে গিয়ে লিখতে হবে না, শুরুতেই থাকবে এবং সহজেই সার্চ করতে পারবেন। এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি আপডেট করে নেবেন, তাহলে আমার দেখানো ভিডিওর সঙ্গে মিলে যাবে এবং আপনার ফোনটি ফাস্ট হবে। ফেসবুক সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এর বাইরে অজানা কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। প্রথমে আমরা চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। এই কাজটি আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ এবং লাইট অ্যাপ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি অ্যাপে চলে গেলাম। অ্যাপে আসার পর খেয়াল করবেন ডান পাশে উপরের দিকে সার্চ আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি যে আইডি বা পেজ সার্চ করেছেন তার একটি লিস্ট পাবেন। তার ডান পাশে খেয়াল করুন, এখানে 3 ডট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্চ আইটেম থেকে এই আইডিকে যদি আমি বাদ দিতে চাই তাহলে ডিলিটে ক্লিক করবেন, আমাকে ডিলিটে ক্লিক করতে হবে। আর যদি ভিডিওর যে মূল বিষয় পিন করতে চাই তাহলে দেখুন এখানে লেখা আছে পিন দিস সার্চ, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, দেখি কি হয়। দেখুন এই সার্চ আইটেমটি আমি পিন করেছি, এটা পিনের চিহ্ন। এর সুবিধা হচ্ছে পরবর্তীতে আপনি যখন এই আইডিকে সার্চ করতে চাইবেন তাহলে এই পিনের উপরে ক্লিক করবেন, তারপর প্রোফাইলে ক্লিক করবেন, সহজেই আপনি তার প্রোফাইলে চলে যেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।